মালদা নিউ ম্যাথমেটিক অ্যান্ড কালেক্টরস ফোরামের উদ্যোগে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীর শেষ হলো আজ। 15 থেকে 17 জুন পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত চলছিল এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে ছিল ভারতীয় ও বিদেশি মুদ্রা, কাগজের নোট, ডাকটিকিট, জাতি, দোয়াত, ক্যামেরা, ঘড়ি ছাড়াও নানা দুষ্প্রাপ্য জিনিসপত্র। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিশিষ্ট শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি দীপক কুমার রায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন মীর রেজাউল করিম, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা গবেষক সুস্মিতা সোম মহাশয়া। ভালো লাগলো, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমরা হয়তো এমনি দেখতেই পাই না কোথাও, বা ভাবিও না যে এগুলো দেখতে পাবো কোনোদিন। এগুলো আপনারা যে এইভাবে কালেকশন করে আমাদেরকে তুলে ধরেছেন আমাদের সামনে, এবং আপনাদের বাচ্চারাও যেগুলো দেখছে এবং অনেক কিছু শিখছে, অনেক দেশের মহামূল্যবান জিনিস এগুলোকে বলা হয়, কিন্তু এগুলোর কোনো মূল্য হয় না যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের সামনে এবং আমার বাচ্চাদের সামনে এগুলোকে তুলে ধরার জন্য। আমি এখানে এসে বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের ব্যবহৃত যে টাকা, এই সমস্ত, এবং তাছাড়াও আমাদের যে জাতি, মানে আমাদের পুরনো জিনিস, সভ্যতা সংস্কৃতি যেগুলো আমাদের পুরনো, যেগুলো আমাদের বহু পুরনো, মানে বিশেষ করে আমাদের বাচ্চারা তো এগুলোর সঙ্গে পরিচিতই না, যে জাতি, এই সমস্ত আরও বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখলাম। ডাক টিকিট, যেগুলো এখনকার বাচ্চারা চিঠি সম্বন্ধেও ব্যাপারটা ওরা অবগত এখন নেই মোবাইলের যুগে, তো সেই জিনিসগুলো ওরা দেখলো, আমরাও দেখলাম। আমার নাম হচ্ছে তনয়া মণ্ডল মিশ্র, আমি মালদার মালঞ্চপল্লী থেকে এসেছি। আমাদের আয়োজন হচ্ছে যে বিভিন্ন সংগ্রাহকদের নিয়ে আমাদের যে অ্যাসোসিয়েশন মালদা নিউ ম্যাথমেটিক অ্যান্ড কালেক্টরস ফোরাম, তো এই ফোরামের অন্তর্গত সদস্যরা মিলে আমরা একটা পুরনো জিনিসের, অ্যান্টিক জিনিসের উপর একটা এক্সিবিশন করছি। 15, 16, 17 এই 3 দিন আমাদের এই অনুষ্ঠান চলছে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে পুরনো ইতিহাস বা ঐতিহ্যকে সামনে নিয়ে আসা, বর্তমান প্রজন্মের সাথে একটা পরিচয় ঘটানো, এবং এর মাধ্যমে সংস্কৃতিটাকে আঁকড়ে রাখা। পুরনো দিনের জাতি, কালির দোয়াত, ক্যামেরা, কয়েন, স্ট্যাম্প, বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র, চাবির রিং ইত্যাদি। 12 জন সংগ্রাহক নিয়ে আমাদের এই অনুষ্ঠান চলছে। আমাদের সংগ্রাহক আরও বেশি আছে, 25 জন আমরা আছি এই সংগঠনে, কিন্তু বিভিন্ন কারণের জন্য সবাই অংশগ্রহণ করতে পারেনি। 12 জন মিলেই আমাদের এই সংগ্রহ চলছে। ভবিষ্যতের উদ্দেশ্যে সমস্ত ভারতবাসীকে একটা কথাই বলবো, যে পুরনো জিনিসগুলো না ফেলে দিয়ে ঐতিহ্যকে ধরে রাখার জন্য, কারণ এগুলো আর আমাদের কাছে আসবে না, সেগুলোকে ধরে রেখে সংস্কৃতি বা কৃষ্টিটাকে যেন আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং এর মাধ্যমে পুরনোর সাথে নতুনের একটা মেলবন্ধন করা, এটা হচ্ছে আমাদের আসল লক্ষ্য। আমার নাম দীপঙ্কর দাস, সংগঠনের সম্পাদক।